আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শিকান্তিক বলছি। আমার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বৃষ্টিময় আরেকটি সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, এই জন্য তো আমি আরামে ঘুমাচ্ছি। এত সুন্দর একটা ওয়েদার, তো এই জন্য কিন্তু মা একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছে তোমাদেরকে দেখানোর জন্য। মা চলে এসেছে ছাদে, এই জন্য মা ভিডিও করে নিয়েছে। আর আমি তো ঘুমাচ্ছিলাম আরামে, তো আমি কিন্তু আর উঠতে পারিনি ঘুম থেকে। আর গাছগুলো দেখো গোসল করে একদম ফ্রেশ হয়ে গেছে। আর দেখো এটা আমার ছোট দাদুর টিনের ছাদ, তো উপরে কিন্তু অনেক বৃষ্টি পড়ছে আর টিনের ছাদটা ভিজে গেছে আর রিমঝিম রিমঝিম শব্দ হচ্ছে। তো খুবই ভালো লাগে এই শব্দটা শুনতে টিনের উপরের। আর বন্ধুরা, আজকে তো বৃষ্টির দিন, খিচুড়ি না খেলে কি চলবে বলো? তো এই জন্য খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য মা এখানে পটল এবং বেগুন ভেজে নিচ্ছে। তো এটা কিন্তু আমরা খিচুড়ি দিয়ে খেয়ে নেব। মা ডিমের অমলেটও করে নিয়েছিল অফ ক্যামেরায়, এবং এখানে কিন্তু দেখো মা খিচুড়ি দিয়ে গরুর মাংস করেছে, মানে কালকে রাতের কিছু গরুর মাংস দিয়েছে। এত মজা লাগে খেতে, আর কিছু আলুও দিয়েছে। তো খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল বন্ধুরা, অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর সকালে ঘুম থেকে উঠে আমি খিচুড়ির ঘ্রাণ পেয়েছি আর খুশি হয়ে গেছি। তারপর মা সার্ভ করে দিয়েছে, তারপর তো আমি মজা করে খেয়ে নিয়েছি। আমি, ফুপি, বাবা আমরা একসাথে সবাই খেয়ে নিয়েছি। আর পরে দিদাও এসে জয়েন করেছে, আমরা সবাই মিলে একসাথে মজা করে খেয়েছি। খুবই ভালো লাগছিল একসাথে খেতে আলহামদুলিল্লাহ। আজকের বৃষ্টির দিনটা অনেক সুন্দরভাবে কেটেছে। তো বন্ধুরা, মজা করে খেয়ে নিলাম। আর আজকে কিন্তু আমার কোচিং খোলা ছিল, কিন্তু এত বৃষ্টি বন্ধুরা, তো যাব কিভাবে কোচিংয়ে বলো তো? এত বৃষ্টির জন্য আমরা আর কোচিংয়েই যাইনি। তো কি করার, আর ইনশাল্লাহ কালকে যাব, গিয়ে লেখাপড়া করে নিব। আর আমি কিন্তু বাসায় পড়ালেখা করে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে। আর বন্ধুরা, আমি যখন খাওয়া দাওয়া করছিলাম তখন দেখো, তখন এত বৃষ্টি পড়ছিল, তো হালকা হালকা টাপুর টুপুর পড়ছিল যখন খাওয়া দাওয়া শেষ এরকম সময়। তো দেখো তোমরা বৃষ্টি দেখেই বুঝতে পারছো, তবে ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না। তো অনেকটাই বৃষ্টি হয়েছে, কি আর করার। পরে কিন্তু মা দুপুরে রান্না করে নিয়েছে, আর এখানে কিন্তু মা পাবদা মাছ ভেজে নিচ্ছে। আসলে প্রতিদিন মাংস খেতে এত ভালো লাগে না, তাই মা আজকে একটু মাছও করে নিচ্ছে। আর এখন কিন্তু এখানে মা মশলা কষিয়ে নিচ্ছে সুন্দর করে। মা পাবদা ভেজে রাখা পাবদা মাছগুলো এখানেই দিয়ে দিবে। আর মা কিন্তু একটা সুন্দর পাবদা মাছের ঝোল করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো মা কিন্তু একদম সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর দেখো ভেজে রাখা পাবদা মাছগুলো তারা তাকিয়ে আছে, তারা যে কখন মশলার মধ্যে লাফ দিবে। তো দেখো তাদের কিন্তু ইচ্ছাটা পূরণও হয়ে গেছে। তো তারা সুইমিং করতে থাক, সুইমিং হতে হতে তাদের স্বাদটাও বেড়ে যাবে, মানে তাদের মন খুশি হয়ে যাবে, তখন আমরা মন খুশি করে খেয়ে নিব। আর এই তো দেখো এখানে কিন্তু মা বুটের ডাল দিয়ে গরুর মাংস করে নিচ্ছে। তো এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো দেখো মা সুন্দর করে রান্না করেছে, খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর কিছুটা বেগুন দিয়ে পাবদা মাছের তরকারি ফ্রিজে ছিল, ওইটা মা আবার গরম করে নিয়েছে আর সেটাও সার্ভ করে নিয়েছে, তবে অফ ক্যামেরায়। তো এটা কিন্তু রান্না শেষ। মাশাআল্লাহ, আজকের খাওয়া দাওয়া খুব ভালোই ছিল, দুর্দান্ত ছিল খাবারগুলো। আর এই তো মা কিন্তু আমাকে ভাত দিয়ে দিয়েছে পাবদা মাছ এবং সেই বুটের ডাল দিয়ে গরুর মাংস একটা বাটিতে দিয়ে দিয়েছে। তো আমি কিন্তু মজা করে খেয়ে নিচ্ছি পাবদা মাছ দিয়ে প্রথমে। তো বাটিতে যতটুকু ছিল এগুলো দিয়ে আমি খেয়ে নিব, আর বাকিটুকু মা হাঁড়িতে রেখেছে, তো সেগুলো সবাই খেয়ে নিবে। যেহেতু বাতাসে ঠান্ডা হয়ে যায়, এই জন্য একবারে সার্ভ করেনি মা হাঁড়িতে রেখেছে, আর আমার যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিয়েছে। তো খেতে কিন্তু খুবই ভালো লাগছিল পাবদা মাছ, আমার তো অনেক প্রিয় এই পাবদা মাছ, আমার খেতে খুব ভালো লাগে। আর আজকে যেহেতু মায়ের রান্না কম ছিল, এই জন্য কিন্তু মা আমার জন্য একটা ফতুয়া সেলাই করে দিয়েছে, তো তোমাদেরকে সামনে শেয়ার করছি। আমার তো ফতুয়াটা খুবই ভালো লেগেছে, এত সুন্দর একটা ফতুয়া, আর ফতুয়ার কালারটাও খুব সুন্দর। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ফতুয়াটা। আর জানো তো আজকে না নাহিয়া, বোম্মা, বড়াপু সবাই চলে গেছে, তো আমার তো খুবই খারাপ লাগছে। তো কি আর করার, তো পরে কিন্তু
আমার খুবই খারাপ লাগছিল। তো সব কিছু আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। গতকাল আমি নাহিয়ার সাথে লাঞ্চ করেছি আর আজকেও চলে গেছে। আমি তো খুব মিস করছিলাম সবাইকে। আর একসাথে খেয়েছি আর আজকে দেখো আমি একা একা বসে খাচ্ছি। তো খুবই খারাপ লাগছিল। একদিন তো আমরা 3 জন মিলে খেয়েছি, কত যে ভালো লাগছিল। আবার কত খেলাধুলা করেছি, কত মজা করেছি। তো ছুটি শেষ, সবাইকে সবার জায়গায় চলে যেতে হবে। ইনশাল্লাহ নাহিয়ারা আবার আসবে। তো ওখানে কিন্তু বড় আপু আবার ভর্তি হয়েছে রাজশাহীতে একটা জায়গায়। তো ওখানে কিন্তু বড় আপু পড়াশোনা করছে। ইনশাল্লাহ 2 বছর পর আবার নওগাঁ এসে নওগাঁই থেকে যাবে। তো তখন কিন্তু নাহিয়ার সাথে প্রতিদিনই দেখা হবে ইনশাল্লাহ। আর বন্ধুরা দেখো, এই তো আমার ফতুয়া। তো তোমরা সবাই কমেন্ট করে জানিও ফতুয়া কেমন হয়েছে, মায়ের বানানো ফতুয়া। তো মা কিন্তু বানিয়েছে আর আমার কিন্তু খুবই ভালো লাগছিল আমার ফতুয়া দেখতে। তো দেখা আমি একটা লাইক দিয়ে দিলাম। তো বন্ধুরা তারপর কিন্তু বাইরে গিয়ে মন খারাপ হচ্ছিল, কারণ সানিহাও নেই, তারপর নাহিয়াও নেই, আর আবিদ তো ঘুমাচ্ছিল। আবিদ তো আর জাগেই নেই, আবিদের খুবই ঘুম পেয়েছিল। তো এই জন্য কি আর করার, বাইরে একটু হাঁটাহাঁটি করে বাসায় এসেছি। তারপর খারাপ লাগছিল। আর বাসায় এসে নাহিয়া দেখি কল দিয়েছে। তো তারপর কিন্তু কথা বললাম। আর তারপর নানু কল দিয়েছিল প্রথমে। তো নানুর সাথে বলেছি, দেখলাম মা বলছিল, আমাকে বলল বাবু নাও নানুর সাথে কথা বলো। তো তারপর বললাম, খুবই ভালো লাগছিল। তারপর দেখি নাহিয়াও কল দিয়েছে। তো তখন নাহিয়ার সাথে কথা বললাম। তারপর কিন্তু একটু ফ্রেশ লাগছিল। তারপর বোম্মার সাথে, তারপরে বড়াপুর সাথে, তো এভাবেই গল্প করে নিলাম। আর তারপর কিন্তু আমি অজু করে নামাজ আদায় করে নিয়েছি মাগরিবের আজান দেওয়ার পর। আর এখন কিন্তু আমি কোরআন তেলাওয়াত করে নিচ্ছি। আর মাশাআল্লাহ আমি কিন্তু 8 পাড়ায় চলে এসেছি। তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু আমার জন্য দোয়া করো, যাতে আমি আবারও খতম দিতে পারি। ইনশাল্লাহ খতম দিয়ে ফেলবো। তো এই তো আমি কিন্তু পড়ে নিচ্ছি কোরআন, মানে কোরআন তেলাওয়াত করে নিচ্ছি। আর আমি কোরআন তেলাওয়াত করছিলাম আর মা কিন্তু দুধ গরম করছিল। তো মা অর্ধেক ভিডিও করে নিয়ে তারপরে এই তো দুধ গরম করতে চলে এসেছে। তো এখানে কিন্তু মা দুধ রান্না করে নিচ্ছে। এই তো কি সুন্দর করে দুধগুলো ফুলে যাচ্ছে। তো মা সুন্দর করে দুধ করে নিয়েছে। তো আমি কিন্তু সন্ধ্যায় দুধ খাবো আর ফুপি খাবে স্যুপ। ফুপি তো স্যুপ খেলে ফুপির একটু আরাম লাগে, মানে আরাম পায়, এনার্জি পায় একটু। এজন্য যেহেতু শরীরটা দুর্বল, এজন্য মা এরকম স্যুপ রান্না করে। এটি কিন্তু থাই স্যুপ প্যাকেটেই থাকে। তো মা খালি বের করে সুন্দর করে রান্না করে নেই। তো চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে। আর তারপর কিন্তু ফুপি খেয়ে নিবে। এই তো মা কিন্তু এখন ফুপির গ্লাসে নিয়ে নিচ্ছে। এই তো গ্লাসের মধ্যে ঢেলে দিল। আর আমার গ্লাসেতে এই তো দুধ মা দিয়ে দিয়েছে। তো আমি কিন্তু দুধ খাবো আর দুধ দিয়ে বাকি কত কী খাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো মা কিন্তু এখানে দিয়েছি তো খেজুর, বিস্কিটস এবং সাথে ছিল আনারকলি। তো এগুলো দিয়ে আমি খেয়ে নিচ্ছি। বিস্কিটস দিয়ে খেয়ে নিলাম দুধ। খেতে কিন্তু ভালোই লাগছিল। তো মজা করে খেয়ে নিলাম। আর বন্ধুরা জানো তো তারপর কিন্তু আমি আম খেয়ে নিয়েছি, ফজলি আম। প্রথমে এগুলো দিয়ে খেয়ে নিয়েছি। তো ভালোই লাগছিল। তবে আমার মনটা একটু খারাপ, কারণ সবাই চলে গেছে। আর ফুপির অসুখ হয়েছে। তোমরা সবাই আমার ফুপির জন্য দোয়া করো। আর ছোট ফুপির একটু অসুখ আছে। ছোট ফুপি তো ঢাকায় গেছে। শরীরটা অনেক দুর্বল। তো তোমরা সবাই কিন্তু আমার 2 ফুপির জন্যই দোয়া করবে, যাতে আমার 2 ফুপিকে আল্লাহ সুস্থতা দান করেন। কার দোয়া কখন কবুল হবে সেটা তো আল্লাহ পাকই জানেন। এই জন্য তোমরা একটু দোয়া করো। তোমাদের দোয়া যদি কবুল করেন আল্লাহ, তাহলে খুব ভালো হতো। তো এই জন্য তোমরা সবাই আমার ফুপিদের জন্য বেশি বেশি করে দোয়া করবে। তো বন্ধুরা এই তো খেয়ে নিলাম। তারপর খেজুরও খেয়ে নিলাম। খেজুর তো খুব মিষ্টি ছিল, আমার খেতে খুব ভালো লাগছিল। তো এভাবেই খেয়ে নিয়েছি আজকে। আর আমার বাবা আজকে এত কিছু খায়নি নাস্তায়। তো এই তো দেখো এখানে কিন্তু মা আম কেটে দিয়েছে আমার জন্য। তো এখন কিন্তু আমি আম খেয়ে নিব। তো দেখো আমি মজা করে খাবো এই আমগুলো। ফজলি আম খেতে খুব ভালো লাগে। আর আজকে বাবার একটা বিয়ের দাওয়াত ছিল, মানে বউ ভাতের দাওয়াতে বাবাকে ডেকেছিল। তো বাবা কিন্তু সেখানে গিয়েছিল দুপুরবেলা। আর আমরা তো বাসায় খেয়ে নিয়েছি।
তো বন্ধুরা দেখো আমি একটা অলৌকিক খাবার খাবো, আম দিয়ে দুধ খেলাম ডুবিয়ে। আসলে বন্ধুরা মা আসলে এভাবে মিল্কশেক খায় আম দিয়ে দুধের, আর হচ্ছে না ছোটোবেলায় মা এভাবে খেত, তো সেটা আমি ট্রাই করলাম, কিন্তু মা এভাবে খেত না। তো মা কিন্তু আমাকে এভাবে একদিন মিল্কশেক বানিয়ে দিয়েছিল, খেয়েছিলাম, খুব মজা লেগেছিল, তবে আজকে এভাবে খাইনি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।